আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে শুরু করলাম মেয়েকে দিয়ে নতুন একটা ভিডিও। সবাই পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি সামনে এগাইতে পারবো। একা একা তো কখনো এগোনো যায় না। তো মেয়েকে সকালে ঘুম থেকে উঠাইয়া বললাম দাঁতটা ব্রাশ করো। ছোট মানুষ, একবার বললে একটা কথা শোনে না, হাজারবার বলতে হয়। তারপরে আর কি দাঁতটা ব্রাশ করলো, করার পরে বলতেছে আম্মু আমাকে একটা ডিম সিদ্ধ করে দাও, আমি ডিম খাবো। মেয়ের আবদার না শুনে কি পারা যায়, তাই একটা ডিম সিদ্ধ করলাম আর কি। কিন্তু আমার মেয়েটা আবার কুসুম খাইতে চায় না, তাই বললাম যদি তুমি আজকে কুসুম না খাও তাহলে তোমাকে আর কখনো ডিম সিদ্ধ করে দিব না। বলছে ঠিক আছে আম্মু, আজকে আমি ডিমের কুসুম খাইয়ে তোমারে দেখাবো যে আমি কুসুম খাইতে পারি। বাস আর কি, মেয়ে খাইলো ডিমটা। আজকে মাশাআল্লাহ পুরা ডিমটাই খাইছে। যেহেতু শীতের সকাল তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, কীরকম রোদ বেরোইছে সেটাও দেখা হবে না, একটু শরীরে রোদও লাগানো হবে না। তাই চলে গেলাম ছাদে। যার পর দেখলাম মিষ্টি রোদ অনেক ভালোই লাগতেছিল। তারপরে দেখি ছাদে গিয়ে একটা পেঁপে গাছে, ছোট্ট একটা পেঁপে আর কি পাকছে। তারপর একটু ছাদটা ঘুরলাম। ঘোরাতে ঘুরতে ঘুরতে দেখলাম যে ছাদে অনেক রকমের ফুল ফুটছে। ফুলগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক কিউট, অনেক রকমের ফুল, লাল, সাদা, বিভিন্ন রকমের। তারপরে এক পেয়ারা গাছেও দেখলাম যে পেয়ারা গাছেও অনেকটাই ফুল আসছে। পেয়ারা গাছটা বেশি বড় না, ছোট। পেয়ারা গাছের পাশে আবার ছিল মালবেরির গাছ। মালবেরি গাছে মাশাআল্লাহ অনেক ফলই ফুটছে। মালবেরিটা খাইতে ভালোই, অনেক মজা। তারপরে দেখলাম পাশে আমড়ার গাছ। আমড়ার গাছেও ছোট ছোট অনেক আমড়া ধরছে। মাটি সেই রকমভাবে পায় না দেখে ফলটাও বেশি বড় হয় না আর কি, এই জন্য ছোটো ছোটো অনেক আমড়া